আচ্ছা, ফাইনাইট স্টেট মেশিন এফএসএম। সেকেন্ড চ্যাপ্টারে একটু ডিএফ এর ইয়া দিছে, কনভারসেশনাল রুলস দিছে। এটা হবে। এটা স্যার করোনার টাইমে বলছিল ইম্পর্টেন্ট ক্লাসে। এফএসএম এর এগুলো আসবে আর কি, থিওরি এগুলা। চিত্রটা কি দিয়ে বলছে? হ্যাঁ, চিত্র দিতে বলছিল, এটা ইম্পর্টেন্ট বলছিল। এটা খালি একবার না দুইবার বলছিল ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্লাসও দেখাইছিল, তো সেকেন্ড ক্লাসও আগে দেখাইছিল। ক্লাস শুরু ধরে নিতে পারোস, আমরা আপাতত কিছু ডিসকাশন করতেছি, এক্সপ্লেনেশন করতেছি না। দেখ, এটা তো লেখা আছে, মোরে মেশিন মিলস মিলি মেশিন। ফা লেখা আছে, ফা অন্য দেখ, ফা উইদাউট। আচ্ছা, পা উইদাউট। এগুলোর ডেসক্রিপশন আছে, ফাইনাইট অটোমেটা উইদাউট আউটপুট। এই ফাইনাইট স্টেট মেশিন পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ফাইনাইট স্টেট মেশিন পড়া আছে। এবার বোঝান পড়িব না? হ্যাঁ, ফাইনাইট স্টেট মেশিনের উপর বেস করে লাস্টে একটা চ্যাপ্টার আছে, মিলস আর মোরে, স্লাইড নাম্বার 8 এ। এই মিলস, হ্যাঁ। মোরে মেশিন আর মিলি মেশিন, এগুলোর ক্যালকুলেশন বুঝাইতে হবে তোকে। এগুলো ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে ফেলছিল দেখছিলাম স্যার তখন। হ্যাঁ, ওয়ান এস কমপ্লিমেন্ট কি জানি করতেছিল, আমারও মনে আছে। দেখে তো লাগছে ইজি আছে। ডিএফএ, জেনারেল ডেফিনিশন অফ ডিএফএ। ভাই ম্যান্ডেটরি দিব হয় না, কোয়ালিটি দিব ম্যান্ডেটরি দিয়া লাগি দিব কত না নে হলো বুঝুন। বুঝছেন ভাই, কুলি সাই কি আছে না আছে। প্রিভিয়াস তো ফলো করতে না আশা করি। কে এইতে চুয়েটে স্যার, এইতে কোনো প্রিভিয়াস কোয়েশ্চন তো দেহি মারি দেলে মানুষ। চুয়েটের প্রিভিয়াস কোশ্চেন বাইর কর। তখন ইন কনসমত ইয়া লইল, থিওরি অফ কম্পিউটিং লইল। আচ্ছা, এন্ডেও তো রেগুলার ল্যাঙ্গুয়েজের ইয়া আছে, লাইক ইম্পর্টেন্ট এক্সাম্পলস রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওরা তো বেশি হামলা এই না জামালা। ও বাজরে কত কিন স্যার, রেগুলার নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। আরে ইম্পর্টেন্ট ওদের পড়াই হই স্যারে হইতে প্রথম দুই চ্যাপ্টার তো দুও কোশ্চেন আইবো, দুনো থিওরি। তারপরে হইলো যে ডিএফ এর তুনুক গাইবো, এনএফ এর তুনুক গাইবো, ডিএফএ টু এনএফএ কনভার্সন গাইবো। তারপরে ওই ইতে তো তিন নাই কি ডিএফএ তো এফএসএম গো এনএফএ তো গো হইলে ডিএফএ টু এনএফএ তো গো হইলে তিনটি তাই কি। হ্যাঁ, তারপরে ওই এফএসএম লাস্টে যাবে 7 নাম্বার চ্যাপ্টার বেতনুক গো। আরোগ্য বাদ দিয়ে ডিএফএ মিনিমাইজেশন। ডিএফএ মিনিমাইজেশন এমনি ডিএফএ ভিতরে আইবো, না এক না দুই করে দিব না দেরি। না, এটা আসবে না, স্যার বলছে, স্যার এর আগে দুইবার বলছে এটা মিনিমাইজেশন আলাদা পার্ট। এরকম চারটা আসবে ডিএফএ থেকে, হ্যাঁ, ডিএফএ এনএফএ থেকে। ডিএফএ থেকে একটা পাবি, এনএফএ থেকে একটা পাবি, এনএফএ টু ডিএফএ কনভার্সন থেকে একটা পাবি, ডিএফএ মিনিমাইজেশন একটা হবে, কারণ চারটা ডিফারেন্ট কনসেপ্ট, সেম কনসেপ্ট না। তাহলে তো পড়া কম আছে। পড়া সম্ভব না, ইন বুঝতে কি লেভেলে ফাড়িবে তুই না বুঝবো। আর ডিএফ এবার একটু তোকে আমি দিচ্ছি যে এটা বাইর কর একগুলো না, ডিএফএ কোনটা আসবে এটা স্যারে বলে দিছে যে। কি রে, ওবাব ওবাব ওবাব, এটা কি জিনিস? এটাকে বলা হচ্ছে যে বলতেছি এটা কি বলে ওবাব, 15 হতে দেবে ওই তো নিচেরটা এটা। সবুজ এটা এরপরে সবুজ কালার এটা। এখন যেটা ঘটছে এটাকে বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি হ্যাঁ, এটা কিসেরটা এটা বলে এটা কোয়েশ্চেনটা বাইর করে এটা আসবে ইমতিয়াজ ডিএফএ। মিনিমাইজেশন, আচ্ছা এটা মিনিমাইজেশন একটা। ডিএফএ মিনিমাইজেশন পারি না, এটা ফর হিসাব আমি বলছি। এখন যে ঘটনাটা ঘটছে এটাকে সাধারণত ফ্রিকোয়েন্সি তো কি বলে, ডিস্ট্রয় সামথিং কিছু বলে, ফ্রিকোয়েন্সি ক্র্যাশেস। এটা তুই ঘটবে ইভে ইভে সাধারণত তুই দুইটা ডিভাইস থেকে লগ ইন করলে এবং দুইটা ডিভাইসকে যদি একসাথে পাশাপাশি রাখস এই জিনিসটা ঘটবে। কে দিত ইয়া কিতাম ট্রাই ইভে করিস না। এক্সামের কি কানেকশন এই হওয়া যায়? এবার দেখো মিসাইল বানাই ফাটা দিস ইন্ডিয়াত। ঠিক আছে, ওকে লেটস স্টার্ট।
ডিএফ এর দ ডিএফ বুঝতে পারছি ডিএফ মিনিমাইজেশন ফর্ম পড়বে না হ্যাঁ অবভিয়াসলি ফর ওইটা বুঝাইতে হবে তোকে। মিনিমাইজেশন তো পড়ি নাই এ কি দেমন না কিসে তো সালাম কর আগে ইতিহাস সালাম করা গেল। মনে নাকি যাচ্ছে পরে কলে ইয়াতে বসছে, ভিডিও কলে বসছে। বিডির একটা সুসাইড ড্রোন লাগে হ্যাঁ তো টেস্ট কার দিয়ে করাবো যদি আমি এই ড্রোনটা বানাই মুন্নাকে দিয়ে তোমরা এটা সাইতে ছিল নাকি? মিনিমাইজেশন এটা কি এটা সাইতে এটা এটা মিনিমাইজেশন আরে চিত্রটা দেখা না রে বাল এটারে মিনিমাইজ মিনিমাইজ করতে এটা ইয়েটা সরা তোর ইয়েতে কলাটা এটা সরা এটা সরা মিনিমাইজেশন দাঁড়া আমার একটু একটু মনে আছে এমনি, স্যার পাঠাতে পারবে। মিনিমাইজেশন মানে কি মানে এ সি এগুলো না করে এরকম করে এটা তো এক্সাম্পল দেখলে বুঝে যাবি, ডিএফ এ পারলে এইটা পারি যাবি। ওকে এমন বিশ্বাস করলাম এক্সাম্পল 2 3। এক্সাম্পল 3 না? হ্যাঁ এইটা আচ্ছা বাদ দে, ইয়া স্টার্ট কর, আমি শেয়ারিং অফ দিতেছি। কিরে ইথন দেখ। আচ্ছা 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 আচ্ছা। মিনিট আয় চাপসা দেখি নাকি ব্যাগে চাপসা দেখো? ব্যাকে ব্যবসা যায় ব্যাকে চাপসা দিবেন হতো কেলে জাপানিজ তুমি যে হবে এনা জানতাম দশে বেড়াতে সিন বেড়াই না আর মনে হইতো না যেন। বাহ কিল্লে তোর তো সিএন লাদ দে। জাপানি শুন সিও নয় তো ইন্ন জানোস বেড়াত যাচ্ছি রাত করে যাই বলো নেরো মাইন্ডেড നേരെ മഞ്ഞ ഇത് നെക്സ്റ്റ് മഞ്ഞ। ঠিক আছে ডিফে হওয়ার আগে একটা ডিফে আঁকি তারপর স্কিপ করি ঠিক আছে সো মিনিমাম অঙ্ক ডিফে আঁকতে হলে কি করণ যাইছে আইমান বল না, এতে ক্লাস কিছু বুঝাইতেছে ওরা মাঝখান দিয়ে কোশ্চেন করো। নোট করতাম এখন কি বুঝাবুঝি বন্ধু এটা বল না আগে নোট করতে হবে না ডিএফে এটা স্ক্রিনশট দিয়ে দিবে, বুঝাই না, এটা স্ক্রিনশটটা দিয়ে দিবে গ্রুপে, অসুবিধা নেই। ডিএফএ ওকে সেক্টর ডাইরেক্ট ফা তোর মেন দায়িত্ব হলো ইমতিয়াজ বন্ধু আজকে চারটা কি সারিগো বল না চারটা বল না চারটা না পাঁচটা বলতো দে কিসের দায়িত্ব ডিএফএ দায়িত্ব মানে গুরু দায়িত্ব না না পাঁচটা 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 হালিম লানি দেবো না তন্ময় তোরে ও মহিলাটা দিয়ে হালিম ভাবি দিন সে হেডা হিন্দি মশুর মশুর আহ তোরা বাজে কি হইতাম তোর ফেভারিট না না হুম আর তার হতে কিছু ফেভারিট চাইব শুধু হাইট থাকতে নেই ইনি তোর ভাই ফোন করে মার দিল আর 500 টিয়া লই রে এ তুই দি ফেলাইছিস মেলে টিয়া আরে দিয়া দেব ওইতে আর তো বেশি না তোর তিয়া দিত না ওইটা কিলে হামাই এ টিয়া নো কিছুক্ষণ আগে 500 টিয়া হাই দেব না হতো দি তো ভাই আমি জানি আরে বাদা হাইলা নোটিস মানে তিয়া নোটিস আরে বাদা হাইলা ইতা নোটিস তি হনা হাই দেই তা হাই দে টিয়া তুই না 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 হয় দিনা তোরা হাওয়াত ফাইজুম তুই তোর না তো লান না তোর রাহে হাত ফাইজুম আচ্ছা তোলে ওর তিয়া দেয়া লাগবে না আমি বুঝতে জানা তো এ আই হইলাম যে ইয়া এটা করে হারালে ডাক এটা হারালে হাই যেত ইয়ারে লই রে তাম্বিজে লই রে তুই হড়া ছিলি আরে এক ফোঁটা দিয়ে হদে তুইও হা একটা ও ইয়ে আমি বুঝে গিয়ে রোজা রমজান দিন যারা তুই এক ফোড়া হবি না 500 টাকা কি হাইট যাবে তোরা নাকি 1000 টাকা কেএফসি 1000 টিয়া আমি আর তো 500 টিয়া লই দিতে
ও আচ্ছা, যে মঙ্গলবার ওরে। ইয়ে নেল্লা হইতে মানে আর অর্ধা আছে মঙ্গলবার আমি তো দিদি যখন আনো আনে তো মনে হয় তোরা আবার এই হানাহানি করত না, খাই না দোষ। আরে আয় হাই হাই না পারি তো হাই দি তারা গরু মান গরু দুনো, গরু গরু দুনো গরু মহল ইয়ে নেরি কি হয়ে ঠিক আছে ওটা আর। ঠিক আছে, এতটুকু ওকে ঠিক আছে। ওকে ফার্স্টে পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি এটা একটু বলো সবাই ক্লিয়ার। হ্যাঁ, চিত্র বোঝাতে হবে। পুরোপুরি যদি ক্লিয়ার বোঝা থাকে প্রথমে একটা কথা বলি, চিত্র যদি কোশ্চানে দেওয়া থাকে বুঝবো যে আপাতত বুঝে নিব হচ্ছে এটা ডিএফ যেহেতু ডিএফ বুঝাচ্ছি, ঠিক আছে এনএফ একটা পরে যাচ্ছি। এই মুহূর্তে এটা একটা ডিএফ এবং এই ডিএফ এর মধ্যে কিছু জিনিস স্পেসিফিকলি জানতে হবে, সেটা হচ্ছে ধর এই যে বক্স গোল গোল বক্স যেগুলো আছে এগুলোর সাধারণত আমরা বলি হচ্ছে স্টেট, এক একটা কি বলে স্টেট বলে, এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা স্টেট। এমন একটা জিনিস খেয়াল কর, এই সবগুলো স্টেটে একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে এই যে কানেক্টেড, এটা ওয়ান দিয়ে কানেক্টেড, এটা ওয়ান দিয়ে কানেক্টেড, এটা জিরো দিয়ে কানেক্টেড, জিরো দিয়ে কানেক্টেড। এখানে সি এ বিও থাকতে পারে, আবার ধরে নাম ইমতিয়াজ আইমান এরকম নামও থাকতে পারে, যার যেরকম ইচ্ছে এরকম দিতে পারে, সমস্যা নেই। এমন কথা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো কানেক্টেড, এই যে কানেক্টেড জিনিসগুলোকে সাধারণত আমরা কি বলি, ইনপুট বলি, ঠিক আছে ইনপুট বলি। আমার একটা জিনিস খেয়াল করি, সবগুলো স্টেটের মধ্যে একটা জিনিস খেয়াল কর, এই স্টেটের মধ্যে একটা অ্যারো চিহ্ন আসছে, এই সেটটিকে মার্ক করে অ্যারো চিহ্ন আসছে। যে স্টেটের মধ্যে অ্যারো চিহ্ন এসে ঢুকতেছে কোনো বাইরের জায়গা থেকে, মানে কোনো বাইরের জায়গা থেকে আসতেছে না, জাস্ট এসে ঢুকতেছে এরকম করে মার্ক দেওয়া, সেটাকে আমরা সাধারণত কি বলি, স্টার্ট স্টেট অথবা ইনিশিয়াল স্টেট। একটু বুঝছস, তিনটা জিনিস বলছি। হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে বক্স যেগুলো আছে এগুলো সবগুলো এক একটা স্টেট, এবং এই বক্সগুলো যে জিনিসগুলো নিয়ে কানেক্ট করা সেগুলোকে আমরা সাধারণত ইনপুট বলি। যেমন হচ্ছে যে এখানে ইনপুট শুধু 0 আর 1 দুইটা ডিফারেন্স টাইপের আছে, অনেকগুলো ইনপুট আছে বাট ইনপুট কয়টা, 0 আর 1, এই দুই টাইপের, এগুলোর ঠিক বাইরে আছে। তো হবে না। এগুলো বাইরে আর হবে না মানে কি, আমি এখানে এবিসি দিতে পারি, অনেকে ধরে রাখে নাই, মানে ঠিক জিরো আছে। আর জিরো ওয়ান ওয়ান বাদে। হ্যাঁ 0 আর 1 বাদে, অথবা 0 1 দিয়ে এও দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি আমি, আমার ইনপুট যে কোনো কিছু দিতে পারে, ঠিক আছে। যে সব যা দিবি দেয় সবগুলোকে জিরো আর ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করে না। না, আচ্ছা, ওকে। আমি এ 0 1 এর পরিবর্তে এটাতে এ দিতে পারি, এটাতে বি দিতে পারি, শেষ। আমার এখন সবকিছু রিপ্রেজেন্ট হবে এ আর বি দিয়ে, যদি এ আর বি দিই ছোট হাতের, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখ, সবগুলো বক্স গোল হলো, ডি নাম্বার বক্সে গোল চিহ্ন দুইটা, সার্কেল দুইটা, এরকম দুইটা হলো সার্কেল যা দেখবি ওগুলো সবগুলো হচ্ছে দেখ একটা ফাইনাল স্টেট। কি বলছি, এগুলো সবগুলো এক একটা ফাইনাল স্টেট। একটা জিনিস খেয়াল কর, এই এর গুলো থেকে একটা আসি ঢুকছে, একটা ভিতর থেকে বের হয়েছে, আমি কিন্তু এরকমও দিতে পারতাম, এখান থেকে বের হয়ে এখানেও চলে আসছে, ঠিক আছে, আমার এটাও হইতো, এটা তো কোনো ইস্যু নেই। কি নিয়ে, ওয়ান নিয়ে, ঠিক আছে, 1 অথবা 0 নিয়ে, 1 0 গুলো একটু পরে বোঝাবো, ঠিক আছে। একটু বুঝছস যে কোনটা ফাইনাল স্টেট কোনটা ইনিশিয়াল স্টেট, তারপর কোনটা কি, ওকে। ফাইনাল স্টেট অন্য হয়ে যা। ফাইনাল স্টেট হচ্ছে দুইটা সার্কেল ওয়ালা যে স্টেটটা থাকবে ওইটাকে সাধারণত আমরা ফাইনাল স্টেট বলতেছি। দুইটা সার্কেল বলতে ডি নাম্বারটা তো চেক দে, ডি নাম্বার স্টেটটা দেখছস, ডি নাম্বার স্টেটে একটা ঢুকছে একটা বেরিয়েছে। বেরেছে না, আমি বলছি সার্কেল দেখ, সার্কেল সার্কেলে একটা, সার্কেল এ সার্কেল একটা, দুইটা, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট অনেকগুলো হতে পারে, ঠিক আছে। আরেকটা কি ট্রানজাকশন স্টেট নাকি? Sorry. ট্রানজিশন ফাংশন, ঠিক আছে, ট্রানজিশন ফাংশন একটু পরে দেখাই, ওইটা মাথায় ঢুকবে বলে মনে হয় না এখন, ওইটা হচ্ছে একটু পরে জিনিস, কারণ হচ্ছে এটা আমি নিজেও জানি না, দেখতে হবে। ওকে, লেটস গো। সো এই জিনিসগুলোরে সাধারণত কয়েকটা ইয়ার দিয়ে ডিক্লেয়ার করে, কি বলে উম, কি বলে এগুলোরে, এটা একটা ট্যাক্স দিয়ে ডিক্লেয়ার করে, সরি ক্যারেক্টার দিয়ে ডিক্লেয়ার করে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ধরে নিলাম কিউ,
কিউকে সাধারণত আমরা কি বলি? সেট অফ অল স্টেট। ইউ এখন আমার বল, এই হুম। জায়গায় কি লিখছি আমি? সেট লিখছি। এই সেট কিন্তু পাইথনের সেট বা ম্যাথের সেট দুইটাই সেম। সেটকে আমরা সাধারণত ডিক্লেয়ার করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এরপর কি বলছে? সেট অফ অল স্টেট। এবার বল আমার এই ফিগারে স্টেট আছে কয়টা? 4টা কি কি? এবিসি। এ বি সি। ওকে, ঠিক আছে। তার মানে এখন বুঝছি যে এগুলো আমার হচ্ছে যে সেট। তারপর এরপর হচ্ছে যে সিগমা। সিগমা সাধারণত এভাবে লেখে, দেখতো সিগমা এভাবে লেখে কিনা? আমার একটু বলিস এমন। প্রত্যেকটাতে সেপারেট সেপারেট স্টেট কেন বলে? এটা যে সিগমা কেন? প্রত্যেকটা সেপারেট সেপারেট স্টেট, দ্যাটস ওয়াই প্রত্যেকটাতে সেপারেট সেপারেট স্টেট বলে। এ একটা আলাদা স্টেট, বি একটা আলাদা স্টেট, সো এই দুইটা সেপারেট। তুই এটারে একসাথে বলবি কি হবে? আগে আমার এটা বল। এবিসিডি বাট এখানে কি এবিসিডি আছে? আছে তো। কেমনে আছে? এখানে আছে এ, তারপর বি। তুই এ বি বলতে পারবি না? আমি এখনো বুঝাই নাই তুই এ বি কেন বলতে পারবি না। ধর আমি এ তে হচ্ছে যে আমার ইনিশিয়াল স্টেট, আমি যদি জিরো ইনপুট দিই, আমি এ তে জিরো ইনপুট দিলে আমি কি বি তে যাব নাকি ডি তে যাব? ডিতে যাব। এরপর যদি কোনো কিছু ইনপুট না দিই, আমি কি আর বি তে যাইতে পারবো? হ্যাঁ, তাইলে ওয়াই দেয়ার আর এ বি সি ডি, এখানে এবিসিডি নাই। এগুলো এক একটা সেপারেট স্টেট। স্টেট গুলোতে যাইতে পারবো ইনপুটের উপর আমার ডিপেন্ড করে, ঠিক আছে? এবং এই জন্য সীমাকে আমরা সাধারণত কি বলি? ইনপুট বলি। ইনপুট। সিগমা না সামেশন এবার? এটার সামেশনের মতো লিখছি, আমি জিজ্ঞেস করছি এমএনদের থেকে যে এটার সিগমা বলে কিনা। এমন এডু এটা সিগমা না তো? সিগমা একটু আগে জিজ্ঞেস করছি না আমি? হ্যাঁ, কেন বলছিস তাইলে? আমি হ্যাঁ বলি নাই তো। আমি না বলি না, হ্যাঁ বলি নাই। সিগমার চিহ্নটা আমাদের কেমনে লেগে দেখি। তোরে সিগমা চিহ্ন এভাবে দিতাম। লিখে আসবে না, এটা এটা এভাবে কেমনে লিখে। লেগে? এরকম সিগমা লেখা? পি এর মতো। সিগমা এর অর্ধেক হ্যাঁ, ওটা না। এর মতো করে দিয়ে যেটা দেয় এটা হ্যাঁ, হ্যাঁ এটা উল্টা, এর উল্টা উল্টা। উপরে উপরে, এটা দাগটা উপরে হবে যে। শি ইজ রাইট। এটা না না বেটা, দাগটা উপরে হবে যে, মানে নিচ থেকে পাশে যেটা দিছে সেটা উপরে যাবে যে শুধু। না, এই যে দিছে এটা ঠিক আছে, তো এর আগে এটা সিগমা, তো এর আগে যেটা দিছে এটা। কোনটা এটা? হ্যাঁ, এটা এরকমই তো সিগমা। না না এটা না, এটা এর হচ্ছে এর মতো ট্রানজিশন উপরে। ফাংশন। হ্যাঁ, এর নিচে লেসটা জাস্ট উপরে হবে যে আর কি, উপরে পাশাপাশি হবে আর কি। এটা হচ্ছে আর এটা নিচে হ্যাঁ লেস, হ্যাঁ ঠিক আছে না? এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা। এটা। এটা সিগমা কিছুতে হ্যাঁ হুম। কেমনে? এটাতে লিখতে যা উল্টা লিখে ফেলছি যে আমি। ওকে, সো সিগমাটা একটু ক্লিয়ার করে দিই। বাদ দেখ না দে। আমারও বললোই তো এরকম পারফেক্ট সিগমা। ওকে, সিগমাকে সাধারণত আমরা ইনপুট বলতেছি। এইটাই তো বলবো, আর কি বলছো? আচ্ছা বল। সো আমাদের এখানে ইনপুট কি কি বল? 0 1 ওয়াও, 0 আর 1। জহির দ্য নাম্বার ওয়ান। ঠিক আছে, ওকে। ইয়ে গেল, কিউ গেল, সিগমা গেল। এরপর হচ্ছে যে ছোট হাতের কিউ, ঠিক আছে? কিউ না, এটাকে সাধারণত আমরা কিউ নট বলি। কিউ নট কিভাবে লিখে? ধর আমি কিউ ডট দিয়ে লিখতেছি, তোরা এটাকে কিউ নট লিখিস। কিউ নট সাধারণত হচ্ছে যে আমার ইনিশিয়াল স্টেট। এবার বল, অথবা স্টার্ট স্টেট। আমার এখানে ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট কোনটা? এ এ এ, একটু বুঝে গেছে। হ্যাঁ। আর হচ্ছে যে এফ। এফ হচ্ছে যে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট না, এটা হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট। সেট কেন লিখছি? তার মানে এফ হচ্ছে যে নাকি ফাইনাল ডি? স্টেট। এফ নাকি ডি? এফ কেন ডি এফ ডি এর ডি দেওয়ার আছে স্যার? না, আচ্ছা তো ডি লিখছিস তো এদিকে, আমি ডিটারে বলতে দিলাম। ঠিক আছে। সেট অফ ফাইনাল স্টেট।
এখানে সেট কেন লিখছি? সেট লিখছি মানে হচ্ছে যে তার মানে ফাইনাল স্টেট আমার অনেকগুলো হইতে পারে, ঠিক আছে? সো সেট অফ ফাইনাল স্টেট, এখানে ফাইনাল স্টেট কয়টা? একটা সেটা কি? ডি। সো যেহেতু সেট, সেহেতু সেটের চিহ্ন ফার্স্টে, দেন ডি, দেন সেটের এন্ডিং। এরপর হচ্ছে যে ডেল। ডেল কিভাবে লেখা রে? ইংলিশে লাইক ডেল ওই যে বাগা। না, এটা আমাকে পরীক্ষা লিখতে হবে। ডেল কিভাবে লেখে দেখতে তোদের খাতায়? কিভাবে লেখে? খাতা অনেক একটা নাই রে। আমি না চা ঠিক এমনি আছে ইমতিয়াজ ডেল হচ্ছে পিরামিডের উল্টা। এরকম করে লিখে দে। হুম, স্যার কি এরকম করে লিখছে? স্যার কিরকম পিরামিডের করে উল্টা। লিখছে জানি না। স্যার দেখতে স্যার এমনি কিরকম করে লিখছে? এমনি আমাদের ইয়াতে পিডিএফ এ ওই তুই সিগমা যেটা লিখছিলি সবার ফার্স্টে হ্যাঁ, এটা লিখছে যে। কোনটা এটা? হ্যাঁ এটা এটা। সেট। পিডিএফ ঢুকে দেখ না, নাইলে ভিডিও ঢুকতে হবে না, এটাই সিগমা। ডেল কিরকম লিখছে দেখতো, যেটাকে ট্রানজিশন ফাংশন বলে, ট্রানজিশন ফাংশন। ডেল ওকে ডিএফ এ হসে না? মারে কি রে ওটা? তুই খুল ইমতিয়াজ পিডিএফটা। কি? আই আরে ডেল এটা নো থাক দেখি না, এটা তুই থাক খুল। না, ইমতিয়াজ এটা থাক না, সমস্যা হচ্ছে তো বুঝা যায়। এটা পরে, ট্রানজিশন ফাংশন নাই? এটা তুই তুই করা যায়, খুল। এটা একরকম করে ধরে করা যায়। তো এটা তুই পরীক্ষা চিহ্ন বলে লিখলে বলতো। পরীক্ষা চিহ্ন বলে এটা কালেকশন করে দেবে সবাই, সবাই কিসের সব চিহ্ন? কিছু, ডেলের? সব কিছু করা ডেলের। যাবে নাকি? এটা তুই দেখ, সবাই মানে আমরা গ্রুপে কালেকশন ট্যাব ওপেন করে সার্চ করি না ভারতে। কিনলে লাগতো নয় তো বুঝো, তুই করিলে যাত্রা কিন্তু তাতে করলে মানে ইল্লে করিলি টপিক কভার করতে তো একটা মাস কি। এই ইমতিয়াজ, ট্রানজিশন যেটা ফাংশন। লিখছিস ঠিক আছে, তোর এটা ডেল ওইটা উপরে যেটা কেটে দিছিস নিচেরটা হবে এরকম, তোর মাথা হবে, ওইটা সিগমা। মানে ওইটার মতো করে ইমতিয়াজ উপরে লেজটা পাইছি একটু পাইছি বড় হোক পাইছি আর কি। পাইছি, দাঁড়া আমি তোর পাঠাইতেছি। কি আরে ও? ওটা থেকে সেটা, আরে ডেল। কিউ ক্রস সিগমা, খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখ দাও, ঠিক আছে? এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এটা কিন্তু ক্রস গুণ না, এটা হচ্ছে কি ক্রস। ক্রস মানে বোঝাচ্ছি রো কলাম, একটু বুঝছস? এটা কি রো, এটা কি কলাম। কলাম। এবার দেখ আমার কিউ কোনটা, এটা না? তো আমার কিউ এর মধ্যে আছে কয়টা ফাংশন? চারটা। তার মানে আমার রো কয়টা হবে? চারটা। এটা কি ইনপুট, আমার ইনপুট কয়টা? দুইটা। তাহলে আমার কলাম কয়টা হবে? দুইটা। সো একটা টেবিল বানাই, দেখি আমার ট্রানজিশন ফাংশন কি আসে এখানে। ট্রানজিশন ফাংশন বুঝলে তখন এটার ফ্লোটাও বুঝবি, যেটা কিভাবে ডিক্লেয়ার হয় আর কি। ধরে নিলাম তো আমার এটা হচ্ছে দুইটা কলাম, আর কিউ কয়টা? চারটা। 2 3 4। এগুলো একটু ছোট করতে পারলে বেটার হইতো। আচ্ছা, সো আমি এখানে লিখি, যেহেতু বলছে চারটা রো, চারটা রো কার? কিউ এর মধ্যে কি আছে? এ বি সি ডি। সো আমি প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, চতুর্থটা টি। একটু বুঝছো এটা এবিসিডি কেন ধরছি? আমার কিউ, কিউ ছিল রো, রো তো আমার এবিসিডি ঢুকবে। আর কলামে ছিল কি সিগমা, সিগমার মধ্যে কি আছে? 0 বার 1, 0 বার
ওয়ান। এইবার একটু ডিক্লেয়ার করার ট্রাই করি, আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, ওয়ান তুই আয়, যাই। এর একটা জিনিস খেয়াল করি, আমার এটা কত রো, রো তো হচ্ছে এ, ঠিক আছে, আমার এ হচ্ছে স্টার্টিং ফাংশন। এ থেকে দেখ দুইটা জিনিস গেছে, একটা গেছে এখানে, একটা গেছে এই জায়গায়। জিরো দিলে আমি যাচ্ছি কোথায়, ডি তে, ওয়ান দিলে কোথায় যাচ্ছি, বি তে, বিতে। ঠিক আছে। এখন যদি আমি ওয়ান লিখি, তার মানে ওয়ান দিলে বি তে যাচ্ছি, তাহলে আমার এখানে কত হবে, বি, যেহেতু ওয়ান দিছি। আর জিরো দিলে কোথায় যাচ্ছে আমার, ডি তে। একটু বুঝছস ইয়েস। কি হয়েছে, এ থেকে যখন আমি জিরো সিলেক্ট করব যাবে কোথায়, ডি তে। এ থেকে যখন ওয়ান সিলেক্ট করবো তখন যাবে কোথায়, বি তে। বিতে। এখান থেকে হচ্ছে জিরো সিলেক্ট করলে যাচ্ছে ডি তে, ওয়ান সিলেক্ট করতে যাচ্ছে কোথায়, বি তে। বিতে। এবার বি আসি, তার মানে আমার বি পজিশন এটা। বি তে যখন জিরো সিলেক্ট করব তখন আমার যাচ্ছে কোথায়, সি তে। আর ওয়ান সিলেক্ট করলে যাবে কোথায়, এ তে। সেম ভাবে সি সিলেক্ট করলাম, সি থেকে জিরো সিলেক্ট করলে যাচ্ছে কোথায়, বি তে। ওয়ান সিলেক্ট করলে যাচ্ছে ডি তে। ডির জন্য জিরো সিলেক্ট করলে যাচ্ছে এ তে, ওয়ান সিলেক্ট করলে যাচ্ছে সি তে। এটা হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন। একটু বুঝতে কোনো ট্রানজিশন ইস্যু হয়েছে? একটা না। প্রশ্ন ছিল। ইয়েস, আচ্ছা, এখানে ইনপুট আউটপুট শুধু দুইটাই তো হবে, তিনটা তো হওয়ার পসিবিলিটি নাই না? আছে। তিনটা হলে তখন ধর ওই যে তুই যেটা বলছিলি বি থেকে ঘুরে আবার বি তে আসছে তখন। না, বি থেকে ঘুরে বি তে আসে তো, যেমন হচ্ছে ধর হ্যাঁ, আমার ওই তো এখানে দেখ বুঝলাম। বি থেকে একটা সি তে গেছে, ধর বি থেকে ওয়ান হলে আমার এ তে যাচ্ছে না, ধরে নিলাম বি থেকে ওয়ান হলে এ তে যাচ্ছে না, এটা বাদ, এটা বাদ। বি থেকে ইয়েতে আসলে আমার কোথায় আসছে, বি তে আসতেছে ওয়ান হলে। তিনটা হতে পারবো, ধর এরকম তিনটা না আছে। তিনটা নাই, তিনটা হলে তখন এখানে আরেকটা পারবে এদিকে, এটা বলতেছি ওকে, বুঝছি। এদিকে দেখ, বি থেকে ওয়ান হলে বি তে আসলে তখন বি তে ওয়ান আসলে না, তখন এই যাবে না, এখানে বি লিখবো আবার, বির বুঝছি। জায়গায় বি। ওকে, কন্টিনিউ। ট্রানজিশন, এটা হচ্ছে দ্য বেসিক্স। বেসিক ক্লিয়ার হলে এখানে এবার দুইটা ম্যাথে একসাথে চলা বসে যায়। না, কোথায়, তো দুইটা এক জায়গায় যদি ওয়ান থাকে তখন বি আর সি, ধর বি বির মধ্যে ওয়ান আসছে, বি সির মধ্যে ওয়ান আসছে, তাহলে কি ওরকম হবে, দুইটা একসাথে বসবে পাশাপাশি? বি বি ওয়ান দিয়েও ইয়েতে গেছে, সি তে গেছে, ওয়ান দিলে আবার ডি তেও গেছে একসাথে না, হ্যাঁ এরকম হলে। ওইটা হচ্ছে এনএফএফ, ওইটা ডিএফএ তো হবে না। আচ্ছা, ডিএফ এর মধ্যে সিঙ্গেল হবে যে। হ্যাঁ, ওইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক। মেইন ডিফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে। হুম। ওকে। ওকে, একটু বোঝা হলে একটা ইয়াতে দে। আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস বোঝাই, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই যে ইনপুট যেটা আছে, পাওয়ার অফ ইনপুটের কয়েকটা ফাংশন আছে, যেমন হচ্ছে দে, এটা হচ্ছে দে সিগমা না, হ্যাঁ। সিগমা সাধারণত এটার জন্য হচ্ছে যে টু, জিরো এবং ওয়ান। বাট এই দুইটা ইনপুট না, এখানে ইনপুট কয়টা, দুইটা। সো জিরো দিলে এখানে যাবে, ওয়ান দিলে এখানে যাবে। এখন যদি আমি যদি এরকম করতাম, এ তে আসে জিরো জিরো ওয়ান, তাহলে কোথায় যেত, আমরা কেউ বের করে দেখাতে পারবে এটা? এ থেকে বিতে একটা জিরোতে যাবে তো, আর এর উপর ওভারল্যাপ একটা হবে, তোর মাথা হবে, মানে এ থেকে কোলা। ডি তে যাবে, ডি থেকে এ তে আসবে, এ থেকে বি তে যাবে। আমার লাস্ট আনসার হচ্ছে যে এ, বি। তারপর ডি, বি। ডি। বি, ঠিক আছে। এই যে এখানে একটা ইনপুট স্ট্রিং আছে, এটাকে স্ট্রিং বলে সাধারণত, এগুলো হচ্ছে ইনপুট স্ট্রিং। এই ইনপুট স্ট্রিংটা হচ্ছে যে সাধারণত আমার সিগমা লেভেল থ্রি, থ্রি দিয়ে কি বসছি, এখানে তিনটা সংখ্যা আছে বা তিনটা ক্যারেক্টার আছে, একটু বুঝছস? এটা আর কোথা থেকে বলতেছে, এটা অর্ধেক থেকে বোঝাচ্ছ নাকি প্রথম? ঠিক আছে। না, অর্ধেক থেকে বুঝাইছি। যে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সিগমা পাওয়ার, পাওয়ার অফ সিগমা। এটা থ্রি সিগমা মানে মানে হচ্ছে যে ইনপুট, ঠিক আছে না, এখানে সিগমার ইনপুট জিরো এবং ওয়ান, তার মানে এটার পাওয়ার হচ্ছে এই মুহূর্তে আমার ওয়ান, ঠিক আছে, এই মুহূর্তে আমার পাওয়ার হচ্ছে ওয়ান।
সাধারণত সিগমার পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে 2 to the power n, ঠিক আছে, 2 to the power n। সিগমার পাওয়ার যখন 1, তখন সিগমার ভ্যালু কত? 0 এবং 1, ঠিক আছে, একটু বুঝছস? হুম সিগমার আচ্ছা পাওয়ার যখন 2, হুম তখন আমার ইনপুটে কয়টা ঢুকবে? 4টা ঢুকবে। তা 4টা বলতে তখন কিভাবে আসতে পারে আমার? 0011 0 0, তারপর 0 1, তারপর 1 0, আচ্ছা তারপর হচ্ছে 1 1। হুম তারপর সিগমার পাওয়ার 3 আছে, 3 হলে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, এরকম করে যাইতে থাকবে, বুঝছস? কি রে, সাউন্ড নাই কেন? মানে সাউন্ড চলে গেছে। ঠিক আছে তো আবার বুঝাই হ্যালো, দিচ্ছি একটু। আবার বল কোনটা আবার বল। সিগমা পাওয়ার? হ্যাঁ, হ্যাঁ সিগমার পাওয়ার হচ্ছে সিগমার উপর বসাবি। ফার্স্ট অফ অল, ফার্স্টে দেখবি যে তোমার ইনপুট কয়টা আছে এখানে? 2টা। খেয়াল করছো ইনপুট কয়টা আছে? 2টা। এটা তোর এটার জন্য ইনপুট কয়টা? 0 এবং 1, 2টা। সমান 2 পাওয়ার n। সিগমার পাওয়ার 3টা থাকলে, সরি সিগমা 3টা থাকলে তাহলে 3 টু দি পাওয়ার n। এবার পাওয়ার অফ সিগমা, এটাকে সাধারণত বলছে পাওয়ার অফ সিগমা বলে, ঠিক আছে? মানে হচ্ছে ইনপুট কয়টা দিলে কয় টাইপের আনসার আমি পাইতে পারি, ঠিক আছে? এখন ধর আমি আহ চিন্তা করছি ইনপুট 3টা দিব, ঠিক আছে, মানে ধর 0 0 1 দিব অথবা 0 0 0 দিব, এরকম করে কয়টা দিতে পারবো আমি সেটা ফাইন্ড আউট করে সাধারণত, সে ফাইন্ড আউট যেভাবে করে সেটাকে সাধারণত আমরা বলেছি পাওয়ার অফ সিগমা বলি। কি বলছি বুঝছো? মোট কথা হচ্ছে আমি কয়ভাবে ইনপুট দিতে পারবো কয়টা সংখ্যার জন্য, ওটাকে সাধারণত আমরা কি বলি? পাওয়ার অফ সিগমা বলি, বুঝছো? আবার বলতেছি, আমি যদি ধর 3টা ইনপুট দিব, সো 3টা ইনপুট আমি কয় টাইপের মানে কয়ভাবে দিতে পারবো ওইটা বের করার, যেভাবে বের করে ওটাকে আমরা সাধারণত বলি পাওয়ার অফ সিগমা। ধর আমি 3টে ইনপুট দিব, সেটা 0 0 1 হতে পারে অথবা 1 0 0 হতে পারে, এখানে 2 টাইপে দিতে পারছি না ইনপুট, এরকম আমি মোট কয় টাইপে দিতে পারবো সেটা বের করার জন্য সেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করি? পাওয়ার অফ সিগমা দিয়ে ডিক্লেয়ার করি, ঠিক আছে? এখন এটা কিভাবে ডিক্লেয়ার করবো? ফার্স্ট আমার ডিএফ এ দেখতে হবে আমার ইনপুট কি কি আছে। ইনপুট দেখাচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে 0 এবং 1। সো এই 2টা এখানে বসে গেছে এবং এটার উপর পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে কি, আমি ইনপুট দিব কয়টা? আমি যদি ইনপুট একটা দিব মানে এক সংখ্যার ইনপুট দিব, তাহলে এক সংখ্যার ইনপুট দিলে সাধারণত আমার 0 1 2টা লাগবে, ঠিক আছে, মানে 2টা দিতে পারবো, 0 দিতে পারবো অথবা 1 দিতে পারবো। এখন কথা হচ্ছে আমি ইনপুট দিব 2টা, মানে হয় 0 0 দিব অথবা 0 1 দিব অথবা 1 0 দিব অথবা 1 1 দিব, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে কত হয়েছে? 4টা। তার মানে হচ্ছে আমি 4 ধরনের ভেরিয়েশন ইনপুট দিতে পারবো, ঠিক আছে? পরে চিন্তা করলাম না, আমি একসাথে 3টা ইনপুট দিব, মানে 3ভাবে কাজ করবে। সো আমি এভাবে মোট কয়টা ভেরিয়েশন করতে পারবো যদি আমি 3টা ইনপুট দিই? তাহলে আবার চেক করি, যেহেতু আমার এগুলো 0 1 তার মানে 2, যেহেতু 3ভাবে ইনপুট দিব, সো 3, 2 কি মানে হচ্ছে 8, তার মানে আমি 8টা ভেরিয়েশন ইনপুট দিতে পারবো, বুঝছস? তোদের মুখ শুনে তো লাগতেছে না যে বুঝছস। বসছি বসছি প্রশ্ন করতে পারছি করে দিই ওকে, আচ্ছা একটা কোশ্চেনে যাই, একটা কোশ্চেন দে তো কেউ, দেখি করার ট্রাই করি ইয়াতে পারি কিনা। পিডিএফ এ ঢুক না। শেষ এখন এই ডিএফ এর কনসেপ্ট শেষ, ডিএফ এ সলভ করার করবো। ডিএফ সলভ একটু কঠিন আছে, ইয়ে এটা করতে করতে বুঝবা। ইয়ে ঠিক আছে সারা লাগাও কোশ্চেন ওটা আমার কোশ্চেন দে, আই মিন আমি পিডিএফ ঢুকতে পারবো না, তুই আমার কোশ্চেন সিরিবিনি দে, ছবি তুলি দে। পিডিএফ এ ঢুক না, আমি তোর পিডিএফ দিতেছি যা। পিডিএফ ঢুকে আমি কি করবো? আমি স্ক্রিনশট নিবো তারপর এখানেই সাবমিট করবো, কোনো দরকার নাই, ম্যাকত জায়গা নাই আর। তুই একটা স্ক্রিনশট লই মানে আর হোয়াটসঅ্যাপ ওই পাঠাই দে। স্ক্রিনশট হলে তোর ম্যাপের জায়গা নাই দি। স্ক্রিনশট নেওয়াতে প্রবলেম নাই, মোট কথা হচ্ছে ওই যে আমার মাউস নাই ম্যাকের জন্য, সো আমাকে ইউজ করতে হচ্ছে
ম্যাকের ওই কি বলে যে টাচ প্যাড, টাচ প্যাডে বাটন যেটা আছে সেটা দাবি যাচ্ছে ক্লিক করতে করতে। আরে ফ্যান চালাই, ডিমে কঠিন আছে। কিরে কোশ্চেন হটায় Another question. ও হাজিরে কি দিস দিন। Okay, construct a defect that is except over a b does not contain state a b b in it. এটা একটা কঠিন কোশ্চেন, এটা প্রথম বুঝলে পারবি না, বোঝা ঠিক বোঝা আছে? কঠিনটা দিয়ে বোঝা। হ্যাঁ স্যাট কঠিনটা দি বুঝা। একটাই বোঝাতে পারবে, এখানে টাইম আছে নাকি? 6টা পড়ার আছে, এই জন্য বলছি কঠিনটা বোঝাইলে সহজটা পারবো। সহজটা পারবি তুই আসিবে কর, তাহলে সহজ গতি আগে। তোরে 2 নাম্বার এক্সাম্পলটা দিতেছি স্যার। আচ্ছা তুই ঢুকছিস না? ঢুকি নাই, ঢুক ঢুক। মিড ঢুকি নাই। পিডিএফ কোনটা এটা? এটা তো পেরিফেরাল। পিডিএফ এর নাম বল বেটা। পেরিফেরাল দেখছি। পার্ট 1 না 2? পার্ট 2। আইদের স্কলার আইতে নেব না বুঝছস। লাভই ভাই, তো রিজেক্ট করে হয়েছে মনে। ইউ আর দ্য বেস্ট না। হ্যাঁ স্যাট ইউর দ্য বেস্ট হয়ে তো ফোন মারা কহে ফেলেলাম। ওটা হয়েছে মানে তো তোর হলো ফোন মারা দিল, আমি তো জানি আই মিন নে। এ বেটা ইতে দূরি আছে আর না, দিকে সন্দেহ কর। ইতে দূর আছে না। আর মারলে ইতারে কামের জিও। এটা নো ডিসমাইল লেবু তো এরকম, এটা এখন কে মারতে হতো। কারণ স্টেট ইনপুট 0 ইনপুট 1 টেবুলার রিপ্রেজেন্টেশন। সাধারণত এই টেবুলার রিপ্রেজেন্টেশনকে আমরা কি বলি, ট্রানজিশন ইয়া বলি আর কি, কি বলি হুম। এটারে? নয়তো টেবিল দিয়ে দিতে পারে, নয়তো এরকম এ কোশ্চেন দিয়ে হচ্ছে দিতে পারে। ট্যাল, সুন্দর সুন্দর ট্যাল, ই বলে সিগমা, নাইস। তোরে দিতে বোথ আগে নো সোস। এটা ট্রানজিশন ফাংশন, ঠিক আছে? অনলাইন এক্সপ্লেনেশন। ওকে, সুন্দর একটা কোশ্চেন পাইছি। দ্য সেট অফ অল স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ 0, আমাকে একটা ডিএফএ বানাতে বলছে, যেটা হচ্ছে the set of all string that converts with 0. Okay, let's get into the point. ঠিক আছে, সেট অফ অল স্ট্রিং, প্রথম কথাটাতে একটা সেট বানাই। এখানে কি বলছে, অল স্ট্রিং যেটা শুরু হয় কত দিয়ে, 0 দিয়ে। তো 0 তে একটা শুরু হয়েছে, এর উপর ডাবল 0 হতে পারে, 0 1 হতে পারে, 0 0 0 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 1 1 হতে পারে, 0 0 1 হতে পারে, অথবা এরকম করে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত সামনে কি আছে, একটা 0 থাকবে। আমার কথা হচ্ছে আমাকে একটা ডিএফএ বানাতে বলছে, যেটা 0 দিয়ে শুরু হইলে সবকিছু চলবে, অদারওয়াইজ কি করবে, ফল করবে। ঠিক আছে, সো আগে এটা বানানো ট্রাই করি। ধরে নিলাম wow, এবার লেখো ধরে নিলাম এটা আমার ইনিশিয়াল এ, ঠিক আছে? সো ইনিশিয়াল এ এটা ভিতরে ঢুকছে। এবার দেখ আমার কি বলছে, সেট অফ অল স্ট্রিং 0 হলেই স্টার্ট হবে। সো এখান থেকে বেরিয়েছে 0 হচ্ছে, দেন বি তে গেছে, ঠিক আছে? বি তে গেছে, বি তে গিয়ে যাওয়ার পর আমি কি করছি, 0 হলো এখানে ঢুকাইছি, 1 হলো বি তে ঢুকাইছি, 0 অথবা 1।
এর একটা জিনিস খেয়াল কর, সেট অফ অল স্ট্রিং দ্যাট স্টার্টস উইথ জিরো। এ তে বসে জিরো পাইছে, বি তে চলে গেছে, এরপর ওয়ান পাক আর জিরো পাক কোথায় যাবে? আমার বি তেই যাবে। এটাই। ধর আমি যদি এটা ইউজ করি, তাহলে এটা কি হচ্ছে, ফার্স্টে এতে গেছে, এ থেকে জিরো পাইছে, জিরো পাওয়ার কোথায় গেছে? বি তে গেছে, এরপর আবার জিরো পাইছে, আবার বি তে গেছে, ঠিক আছে, এরপর আবার জিরো পাইছে, কোথায় যাবে? বিতে। বি তে। মিলছে? তো আমার কি হয়েছে? জিরো জিরো ওয়ান পাইছে, ঠিক আছে। আমার এটা এটার জন্য শেষ, কিন্তু আমার এখানে ফাইনাল স্টেট কই? ফাইনাল স্টেট হচ্ছে বি এই মুহূর্তে, কারণ হচ্ছে আমার এটার মধ্যে শেষ হচ্ছে, এর বাইরে আর যাইতে হচ্ছে না। মানে কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা দ- ফাইনাল এটা বলে দিছে না, এটা তোকে ডিফাইন করে নিতে হবে ফাইনাল স্টেট কোন না। কেমনে? কেমনে মানে কি? তুই যেটার পরে যেটাতেই আনসার পাই যাবি, ওইটা হচ্ছে তো তোর ফাইনাল স্টেট। যেমন হচ্ছে ধর, তুই দেখতেছ যে তুই জিরো থেকে শুরু করছস, এরপরে যাই পাচ্ছস না কেন তোর আনসার এখানে শেষ হচ্ছে, তোর মানে এখানেই আসবে, এখানে ঘুরে ফিরে হবে, সবকিছু এখানে মাত্র ঘুরবে, এর বাইরে আর যাওয়ার কোনো পসিবল নেই, পসিবিলিটি নেই। আছে আমার বলতো, আমি জিরো থেকে বিতে আসছি, এরপর জিরো হলো এখানে আসতেছি, ওয়ান হলো এখানে আসতেছি, তো আমার ফাইনাল এটা স্টেট কি এটা। এটা কি বলে দিছে আমার বিটে যে মানে আমি ঘুরে ফিরে না, বিটে না, তুই এখানে ডি ধরতে পারবি তো, যেটা ছিল। বা বোঝা তোর যাচ্ছে। তো, ধর তোরও এখানে তো আমি ফাইনাল স্টেট একটা দিতে হবে, মোট কথা আমার হচ্ছে একটা একটা ফাইনাল স্টেট দিতে হবে। আরেকটা হ্যাঁ, সেট সি ধরতেছি না কেন? সি ধরতেছি না কেন? তুই ধরলে ধরতে পারস। ধর এবিসি তিনটা ধরতেছি না কেন বলতে চাচ্ছি আমি। আচ্ছা, কোনো সমস্যা না, এ বি সি দিয়ে করা যায়। যদি দেখোস ধরতেছি না কোনো, এরকম কোনো কোশ্চেন নাই, আমি তো এটাকে ফাইনাল স্টেট রাখলাম না, ঠিক আছে। হুম। দেখি কি ঘটে। জিরো হলে এখানে আসছে, বি থেকে সি তে গেছি, এবার বল, সি তে যখন গেছি, আমি জিরো হলে যাবো নাকি ওয়ান হলে যাবো সি তে? জিরো। ধরুন জিরো, ঠিক আছে, তাহলে আমি বি থেকে আবার ওয়ান পাইতে পারি না? হ্যাঁ আচ্ছা, জিরো হলে বারবার যাচ্ছে কারণ প্রথমে জিরো আছে বলতে কোশ্চেন সেই জন্য। হ্যাঁ। হ্যাঁ, ওকে। বারবার যাচ্ছে যে না, ওইটা নিয়ম না। মোট কথা হচ্ছে তোর কোশ্চেন বলছে যে তোরে এমন একটা ডিএফএ বানাতে বলছে যেটা জিরো হয়ে শুরু হবে, এরপর যেখানে ঘটুক না কেন তোর কোনো প্রবলেম নাই, আচ্ছা, কিন্তু শুরু হতে হবে কি দিয়ে? জিরো। জিরো দিয়ে। জিরো দিয়ে। আমি কি দিয়ে শুরু করছি? জিরো দিয়ে। জিরো দিয়ে শুরু করছি, বিতে আসছি, এরপর সি তে যাক বা বি তে আসুক, মোট কথা সেটা। আর মোট কথা আমি জিরো হলো বিতে পাঠিয়ে দিচ্ছি, ওয়ান হলো বিতে পাঠিয়ে দিচ্ছি, কেন? কারণ হচ্ছে যে এটা কোনো ইফেক্ট পড়ে না। আমার মোট কথা কি ছিল, আমার সবগুলো স্ট্রিং লাগবে যেটা শুরু হবে জিরো দিয়ে, এরকম একটা ডিএফএ লাগবে। আমার জিরো দিয়ে এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখ, তুই যেটা বলতে চাচ্ছিস আমি সি তে কেন যাচ্ছি, আমি সি তে গেছি, কোনো প্রবলেম নাই। এটা সি বি থেকে সি তে ওয়ান জিরো যাওয়ার সময় তখন প্রবলেম করতেছে না। কারণ ওয়ান দিলে ওয়ানের জন্য আমি আরেকটা আলাদা করে ডিক্লেয়ার করতে পারি ডি, ঠিক আছে। তার মানে আমার বি থেকে জিরো হলে সি তে যাবে, বি থেকে ওয়ান হলে ডি তে যাবে। এবার বল এটা ফাইনাল স্টেট কোনটা? আচ্ছা, ফসল হতো না কিছু। সত্যি ফজলের দি, ফাইনাল স্টেট কোনটা আগে ধরবো? এটা তো মুশকিল হয়ে গেছে গা। এখন মুশকিল হয়নি, কেন মুশকিল হয়েছে? ডিকে ধরবো। আচ্ছা, ধর আমি, বল সিকে সি, সি কে ধরবো নাকি ডি কে? সিকে ধরলাম। আচ্ছা, সি কে ধরলাম, সি হচ্ছে ফাইনাল স্টেট। হ্যাঁ। এবার যদি আমি সি থেকে ওয়ান দিই, সি তে এসে ওয়ান কে ঢুকাই, ঠিক আছে, হুম। কই যাবে বল? সিতে যাবে না কেমনে যাবে? আমি সি থেকে কিছু বাইর করছি? তো? এই জন্য তোর এটা ইউজ করতেছে। মানে আমি জিরো গেল এখানে যাবে, ওয়ান গেল ওয়ান এখানেই গেলেও যাবে। এখানে যাবে। অথবা যদি আমি এটা না দিই, তার মানে কি আমার ওয়ান দিলে আমার এটা ক্র্যাশড, আমি কোনো দিকে যাইতে পারতেছি না। বাট আমার কোশ্চেনে কি চাইছে, সেট অফ অল স্ট্রিং যেটা জিরো দিয়ে শুরু হবে, কিন্তু কোনো প্রবলেম করবে না আর কি। জিরো দিয়ে শুরু হয়েছে, জিরো দিয়ে শুরু হয়েছে, জিরো দিয়ে শুরু, সবকিছু ঠিক আছে, সি তে যাই, একবার ওয়ান দিয়ে দিছি, দেখতেছি আর কোনো দিকে যাইতে পারতেছি না। আর তুই যখন রিওয়ান করবি, এখানে আসতে পারবি বারবার ঘুরে ঘুরে। এটা সেট দেওয়া না থাকলে এরকম করে করতে পারি না। হ্যাঁ, যেমন ধর এটাকে আমি এখন এনএফএ করে দিতে পারি। আমি কি বলছি, না এনএফএ না, সরি, ডিএফএ। ডিএফ এর মধ্যে দেখ, ওই এটা ওই আগেরটাতে কি ছিল, যেটা প্রথমটা করছি ওটাতে ফাইনাল স্টেট ছিল একটা, এখানে ছিল একটা, কিন্তু এখানে দেখ বি থেকে ওয়ানে গেলে এখানে আসতেছে, কিন্তু ওয়ানের পর আবার জিরো দিলে আমি আর যাইতে পারতেছি কোনো দিকে। সো আমি ডি কেও ফাইনাল স্টেট করে দিতে পারি।
সো আমার এখন এখানে ফাইনাল স্টেট দুইটা। এবার এখান থেকে 0 দিলেও মানে যাবে, বিতে যাবে, 1 দিলেও বিতে যাবে, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমার একটা ডিএফএ। ডি কে ফাইনাল স্টেট দেয়া যারা 0 আর 1 চালানো জানে। দিছি না, বি কে তো ফাইনাল স্টেট দিই নাই আমি। ডি 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 কে ফাইনাল স্টেট দেওয়া ছাড়া তুই 0 আর 1 চালাইতে হলে আহ দুইটাই সি তে ম্যানেজ করতে হবে, অথবা ডি থেকে আবার বের করতে হবে। বুঝছি, সি তে ম্যানেজ করবো। সি তে ম্যানেজ করলে ঘুরে ফিরে আবার সি তে চলে আসছে। মোট কথা যা ইনপুট দিস না কেন আমার রান করতেছে। মানে If আমি বিতে শেষ করে আমি দিতে পারবো না। বুঝি নাই? মানে এটা আমি বিতে শেষ করে দিতে পারবো ফাইনাল স্টেট। হ্যাঁ, ফাইনাল স্টেট বি তেও শেষ করে দিতে পারবো। মোট কথা হচ্ছে আমার 0 দিয়ে শুরু হবে, এরপর ইনফিনিট নাম্বার অফ অ্যামাউন্ট অফ যদি ইয়ার ঢুকে, স্ট্রিং ঢুকে, আমার কোনো প্রবলেম হবে না। আমার কোড রান করবে এবং সাকসেসফুলি রান করবে, কোনো অকার হবে না। যেমন হচ্ছে দেখ এখানে দেখ এটা ইনফিনিট লুপ হয়ে গেছে না, এইটুক পর্যন্ত আসার পর আমি 0 দিলেও সিতে থাকবে, 1 দিলেও সিতে 1 থাকবে, দিলে সি তে এরপর আবার থাকবে। 0 দিব সিতে আসবে, আবার 0 দিব সিতে আসবে, আবার 1 দিব সিতে আসবে, আবার 1 দিব সিতে আসবে, দিয়ে থাকবো, সিতের মধ্যে থাকবে। মোট কথা হচ্ছে রান করতেছে। কিন্তু এবার একটা জিনিস খেয়াল কর, এইটুক পর্যন্ত ঠিক আছে, তো এটা পরীক্ষা লিখলেও কোনো প্রবলেম নাই, আমারটা লিখলেও কোনো প্রবলেম নাই, এইটুক পর্যন্ত ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি 0 দিয়ে স্টার্ট করছি, তখন এখানে করছি। যখন আমি 1 দিয়ে স্টার্ট করছি তখন কি করছে বল? 1 দিয়ে স্টার্ট করলে তো ক্র্যাশ, কোনো দিকে যাচ্ছেই না। 1 দিয়ে স্টার্ট করলে আমাকে কেন একটা ড্যাড স্টেট ক্রিয়েট করতে হবে, বুঝছস? এটাকে সাধারণত আমরা ড্যাড যেমন স্টেট যদি বলে বলি। তো ড্যাড স্টেট কি বলে কেটে দেখাইছিল? হ্যালো, আমি না জানি কি ছোট আমি না তো আমি না থেকে জিজ্ঞেস কর। আচ্ছা, তুই ড্যাড স্টেপ কনসেপ্টটা বুঝাই। বুঝতো। ড্যাড স্টেপের কনসেপ্টটা বুঝাই। ড্যাড স্টেপ মনে করছে যে প্রোগ্রাম ক্র্যাশ হওয়া এটা একটা প্রবলেম, প্রোগ্রাম ক্র্যাশ হইতে পারবে না কিন্তু কোনো আউটপুট দিবে না। মোট কথা হচ্ছে ড্যাড স্টেপ সাধারণত কোনো ধরনের আউটপুট দেয় না। এই ড্যাটা স্ট্রিং ইতে আসছে না, আমার কি বলছে সেট অফ অল স্ট্রিং দ্যাট স্টার্ট উইথ 0, তার মানে হচ্ছে সবগুলো স্ট্রিং দিবে যেটা 0 দিয়ে স্টার্ট হবে। 0 দিয়ে স্টার্ট না হলে কোথায় গেছে, ইতে চলে গেছে। ইতে যাওয়ার পর ও যদি 0 ইনপুট দেয় আবার, তাহলে আমার প্রোগ্রাম ক্র্যাশ করছে না, যেহেতু কোনো দিকে যাইতে পারতেছে না। 1 দিলেও কি করতেছে, প্রোগ্রাম ক্র্যাশ করতেছে, যেহেতু কোনো দিকে যাইতে পারতেছে না। সো আমি আবার এটা গেছি, ড্যাটা স্টেট রিটার্ন করতেছে। 0 দিলেও ড্যাটা স্টেট রিটার্ন করবে, 1 দিলেও ড্যাটা স্টেটে রিটার্ন করবে। মোট কথা হচ্ছে এই মুহূর্তে আমার প্রোগ্রামটা একদম সাকসেসফুল। আমার এই প্রোগ্রামে তুই যা ইনপুট দিস না কেন, আমার প্রোগ্রাম রান করবে, একদম সাকসেসফুলি রান করবে, কোনো ধরনের ক্র্যাশ করবে না। ক্র্যাশ করলে পুরো সিস্টেম ক্র্যাশ, পুরো সিস্টেম ক্র্যাশ করলে কোনো কিছু কাজ করবে না, আবার রিস্টার্ট দিলেও কাজ করবে না। আন্ডারস্টুড? বুঝছি। এখন যদি আমি একটা Concept জিনিস বুঝছি। খেয়াল করে দেখ, Yes. মোট কথা হচ্ছে ক্র্যাশ করা যাবে না, রান করবে, পারফেক্টলি রান করবে, দরকার হলে কিছু ঘটবে না, বাট ক্র্যাশ করা যাবে না। এদিকে দেখ, সেট অফ অল স্ট্রিং দ্যাট স্টার্ট উইথ 0, 0 দিয়ে শুরু হয়েছে, এরপরে যা আসে সব বিতে অথবা সিতে গিয়ে খতম হয়েছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেমন ধর আমাকে একটা স্ট্রিং বল যেটা শুরু হচ্ছে 0 দিয়ে, অনেক বড় একটা স্ট্রিং বল যেটা 0 দিয়ে শুরু হবে, দেখবি দিয়ে আমার প্রোগ্রাম ক্র্যাশ করতেছে না। আমি স্টেপ বলবো, মিলে কিনা দেখিস। কে একজন বল। মানে কি এরকম বলতাম? এগুলোর স্ট্রিং বলে, এরকম string। এগুলোর স্ট্রিং বলে। হ্যাঁ, এই তো এতে বুঝিয়ে বলতেছি, তো বল 0 0 0 1 1 0 1 1 দিয়ে লেখি আগে। বহুত বড় হইছে তো, বড় হইছে। 0 0 0 1 0 1 1 1 0 0 1 1 1 1। আচ্ছা, লেখি একটু, সুন্দর একটা স্ট্রিং দিছে, দেখি কি গোটা আমার প্রোগ্রাম ক্যাশ করতেছে নাকি করতেছে না। 0 0 আমার ফার্স্টে এ ছিল, এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, এরপর 0 হচ্ছে প্রথমটা, বি তে গেছে, এরপর কোথায় গেছে, সি তে গেছে। ঠিক আছে, আমার 0 খতম হয়েছে কয়টা, দুইটা। তারপর সি থেকে যদি 0 তে যায়, সি তে যাবে, সি থেকে যদি আবার 1 এ যায়, সি তে যাবে, 1 এ গেলে সি তে যাবে, আবার 0 তে গেলে সি তে যাবে, 1 এ গেলেও সি তে যাবে, 1 এ গেলেও সি তে যাবে। প্রোগ্রাম ক্র্যাশ করছে, করে না, একদম পারফেক্ট ওয়াইজ রান করছে। এটা এটা শিখাবে কেন? এটা বুঝি নাই, এটা বুঝি নাই, বলতো বলতো এটা আবার কনসেপ্টটা বল। কনসেপ্টটা বল মানে কি, এ দেখ 0 না, এটা ইনিশিয়াল স্টেট, এ স্টেট থেকে থেকে স্টার্ট 0 হয়েছে। গেছে, বি তে গেছে, বি তে গেছে, এরপর 0 পাইছে, এই 2 নাম্বার 0, 0 কে পাইছে কোথায় গেছে, সি তে গেছে,
সি তে গেছে না? এরপর হচ্ছে 3 নাম্বার 0, সি থেকে 0 পাইলে কোথায় যাবে? আমাকে সি তেই যাবে। তারপর কি পাইছে? 1 পাইছে, আবার সি থেকে 1 পাইলে কোথায় যাবে? সি তে যাবে। আচ্ছা, এটা 0 পাইলে সি তে যাবে, 1 পাইলে সি তে যাবে। একটা প্রশ্ন বন্ধু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি, তুই এটার সাথে এটার কনসেপ্ট মিলাইতেছস। কনসেপ্ট মিলেছে না, মোট কথা হচ্ছে এটা হচ্ছে একটা আনসার, এটা কিন্তু একটা আনসার। এটা কোথায় বিলং করে? এই L1 এর ভিতরে বিলং করে, যত ঠিক আছে? লম্বাই দিই, যত লম্বাই স্ট্রিং দিই, বাট ক্র্যাশ করবে না প্রোগ্রাম এটাতে। ক্র্যাশ করবে না, বুঝছাম প্রোগ্রাম রান করবে, পারফেক্ট ওয়াইজ রান করবে। এটা দেখ, ওকে। আমার বল। ধর আমরা প্রথমে 0 থেকে 0-তে কিতে গেছি, এ থেকে বি তে গেছি, হ্যাঁ, আবার 0 আছে আমরা বি থেকে সি তে গেছি। বলছে এরপরে হ্যাঁ, এরপরে 0-তে আমরা সি থেকে অন্য কোনো জায়গায় সুইচ করতেছি না কেন, বা অন্য কোনো জায়গায় যাচ্ছি না কেন? পারি পারি মানে এটা পারি আমরা তো। যাচ্ছি না যে, সেম কোশ্চেন তুই বি তে করছিস না? আমি এটাই তো বলতেছি, মানে এটা আমরা পারি কিন্তু আমরা এই দেখ করবো। এই দেখ এই দেখ, ধর আমি করলাম, তার মানে আমার ফাইনাল স্টেট এখানে নাই। আচ্ছা ধরে নিলাম এটাই ফাইনাল স্টেট, সমস্যা নাই। বাট সি থেকে যখন 0-1 পাচ্ছি, আমি বাইরে চলে যাচ্ছি, প্রোগ্রাম ক্র্যাশ দেখাবে এখন। ঠিক আছে, ধর এখানে একটা কে নিছি, হুম, ঠিক আছে? সি থেকে কত নিয়ে যাচ্ছি? 0 নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখ, আমার একটু পর্যন্ত ঠিক আছে, হুম, সি থেকে 0 পাইছি, একটু পর্যন্ত 2টা 3টা, এখানে আসি কে বসছে ধর না, ঠিক আছে? হুম। এর কে পর কি পাইছি? আমি 1 পাইছি। 1 একটু বুঝছস? ইয়া কি বলো যে জহির, জহির। জহির যে কে পর্যন্ত কটুক কে আসছি আমি, এখান থেকে ঘুরে ফিরে আসছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। হুম। বুঝছো যেটা, যে কে 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 পর্যন্ত কে আসছি আমি, হ্যাঁ, কে আসছি দেখ। এ থেকে বি তে 0 একটা খরচ দিছে, বি থেকে সি তে 0 একটা, সি থেকে কে তে 0 একটা, ঠিক আছে? হুম। সেটা হচ্ছে আমার কে। এবার কে এর পর আমার এখানে কি ইনপুট দিছস? 1। এবার বল, আমার এখানে 1 আছে, কে কোথায়? দিয়ে কোন দিকে যাইতে পারতেছি আমি? প্রশ্ন বুঝি না, তোর প্রশ্ন বুঝি নাই। কে কে এর পর কি আছে? কে আমি 1 পাইছি না এখানে হ্যাঁ, একটা, হ্যাঁ। হ্যাঁ 0-তে যাওয়ার পর আমি কোথায় আসছি? কে তে আসছি, এরপর 1 ইনপুট দিছি। 1 ইনপুট দিলে তার মানে কি, কে থেকে 1 ইনপুট হচ্ছে। এবার বল, কে তে যদি আমি 1 ইনপুট দিই, কে থেকে কোন দিকে যাবো আমি? চাইতে পারবো না কি এটা বল আগে। না, খেতে যেতে পারবো না। কে থেকে কেতে যাইতে হলে এটা ইউজ করতে হবে। ওভারলোড ইউজ করতে হবে। হ্যাঁ, এটা use করা যাবে না। তো এটাতে সি তে ইউজ করতেছিলাম। আমি তোর এটা বুঝাচ্ছি, আমি এটা চাইলে সি-তে বারবার করে শেষ করে দিতে পারবো। হ্যাঁ, এটা তো আমি বিতে বারবার করে শেষ করছিলাম, তুই বলছো সি তে যাবো কিনা। এ দেখ, এখন যদি কোন দিকে যাইতে পারতেছি না, তার মানে আমার প্রোগ্রাম ক্র্যাশড, ঠিক ঠিক, আছে? এটা অন্য জায়গায় যাবে যে শুধুমাত্র 0 থাকে তখন না। 0 থাকলে তখন এটা ডিপেন্ড করে হচ্ছে তোর কোশ্চেনের উপরে। ধর 0-র পরে 1, আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারতেছি না, হালার কনফিউশন। আমি বুঝাচ্ছি যে ধর সি থেকে ক্যাত আসছে, হ্যাঁ, এ থেকে আমি আরেকটাতে যাইতে পারতেছি না, বা যাইতেছি। যাইতেছি, আমার ইচ্ছা করলে যাইতে পারবো, যা ইচ্ছা না করলে যাইতে পারছি না। মোট কথা হচ্ছে এখানে দেখ, আমার কোশ্চেন কি বলছে? আমার কোশ্চেন বলছে যে আমার শুরুতে একটা 0 লাগবে, ঠিক আছে? শুরুতে আমি 0 পাইছি, পাইছি। এরপর দুনিয়ার যেদিকে ইচ্ছে এদিকে যাক, কোনো প্রবলেম নাই, জাস্ট প্রোগ্রাম ক্র্যাশ না করলে হইছে। আচ্ছা, মানে শুধুমাত্র একটা প্রথমটা 0 পাইলে হচ্ছে। হ্যাঁ, আও, তুই যখন এখানে বাড়াবি, এরকম ফাইনাল দিবি না, ওয়াল দিত না, কে এর পরে এল দিবি, এল এর পরে এম দিবি, এম এর পর জে দিবি, জে এর পর আই দিবি, ঘুরতে থাকবি, ঠিক আছে? কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে, আমার প্রথমে 0 পাই গেছি, এরপর জাহার নামে যাক, 0 হলেও এখানে ঢুকবে, 1 হলেও এখানে ঢুকবে, শেষ। প্রোগ্রাম ক্র্যাশ আর করবো না, ইনফিনিট লুপে ঢুকা দিছি, ঠিক আছে? এবার তুই যত হাজার ইনপুট দে, সবসময় কোথায় থাকবে? এখানে বির ভিতর থাকবে, বুঝছস? হ্যাঁ। কিন্তু প্রথমেই 0 পাই গেলে একটু চলে যাচ্ছে, কিন্তু প্রথমে যদি আমি 1 পাই, দেখা প্রোগ্রাম ক্র্যাশ করতেছে। যেহেতু প্রোগ্রাম ক্র্যাশ করতেছে, সো আমি কি করছি? প্রোগ্রাম ক্র্যাশ না করার জন্য একটা ফাংশন লিখছি। এ থেকে যখন 1 পাবো, তখন আমার ডেড স্টেট যাবে তে, এবং ডেড স্টেট থেকে যেন আর বের হইতে না পারে, সেজন্য আমি কি করছি? ইনফিনিট লুপে পাঠা দিছি আবার।
ওয়ানের পর এরপর তুই যা ইনপুট দিস না কেন কোথায় ঢুকবে? ড্যাড স্টেটে। মোট কথা হচ্ছে যে ইনপুট 1 দিয়ে শুরু হবে সেটা তোর এটার বাইরে, এই কন্ডিশনের বাইরে। মূল কথা কি আনকি একটা ডেড স্টেট থাকতে হবে? ড্যাড স্টেট সাধারণত থাকতে হয় হ্যাঁ, যদি কোশ্চেনের উপর ওয়ান ডিপেন্ড করে। অন্য কিছু কোশ্চেনের উপর যাতে ডিপেন্ড করে, হয়। মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ওদের ড্যাড স্টেট থাকতে হয় কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে যে আমি একটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে যে এটা বাদে গেছি। তোর ইয়াতে, আচ্ছা বি বা এ, আচ্ছা না কোশ্চেন এটা হবে না, ঠিক আছে এরকম কোশ্চেন পাইলে দেখবো আমরা। ফায়দা ঠিক আচ্ছা আছে। এটা এখন এটা বোঝা, এটা বোঝা। অ্যাকসেপ্ট আর রিজেক্টের কনসেপ্টে যাবে এটার। কোথায় অ্যাকসেপ্ট রিজেক্ট পরেরটা অ্যাকসেপ্ট কি জানো রিজেক্ট এটা? পড়ে নেই, এই দেখ আরে ড্যাড বা ট্র্যাপ কোনটা স্টেট। অ্যাকসেপ্টেড? এটা কি শেষ? এটা এতটুকু শেষ? তোর আল্লাহ, হ্যাঁ এই এটা দেখ ফাইনাল অ্যাকসেপ্ট, স্টেজ দেখছস। অ্যাকসেপ্ট রিজেক্ট। এটা কেন অ্যাকসেপ্ট আর নিচের ও গুলো ও কেন ও ও রিজেক্ট এটা ও বুঝা, ও এটা বল। অ্যাকসেপ্ট রিজেক্ট মানে হচ্ছে যে দেখ এই দেখ অ্যাকসেপ্ট রিজেক্ট হচ্ছে যে আমি বলি ইনপুট স্ট্রিং। মোট কথা হচ্ছে যে তুই যে ডিএফএটা ডিজাইন করছস এই ডিএফএটা এটাকে কি অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে, ঠিক আছে? এটা জাস্ট এইভাবে করে বুঝাই দিবি, এভাবে করে বুঝাইছি ম্যামে যত সম্ভব। হ্যাঁ ঠিক আছে, দেখ আমি এখানে বুঝাই। ইনিশিয়াল স্টেট কি ছিল? এ ছিল, এই ঠিক ছিল। আছে। আমার স্ট্রিং কি করছে? 001, ঠিক আছে। ইনিশিয়াল স্টেট ছিল, এরপরে কি করছি আমি আবার জিরো পাইছি। জিরো পাইলে কোথায় যাবো? বিতে গেছি। দিতে তারপর বি থেকে জিরো পাইছি, বি থেকে জিরো পাইলে কোথায় যাচ্ছে? আবার বিতে যাচ্ছি। বি থেকে ওয়ান পাইছি, ওয়ান পাইলে আবার কোথায় যাচ্ছি? বিতে যাচ্ছি, যেটা আমার কি স্টেট? ফাইনাল স্টেট। সো স্ট্রিং 001 ইজ অ্যাকসেপ্টেড। রিজেক্টেড কখন আসে এবার দেখি, ইতের কথা অনুযায়ী রিজেক্টেড কখন আসে। ওই একটু আগে একটা ডিজাইন করছিলাম যে যেখানে কে ছিল কিন্তু ইয়া ছিল না, এ ফাইনাল স্টেট বি, ছিল না। হ্যাঁ ফাইনাল স্টেট ছিল, ঠিক ছিল আছে। ছিল মানে হুম, ওই ছিল না যাওয়ার। হ্যাঁ এটা হচ্ছে এ বি, ঠিক আছে। এ থেকে জিরো পাইলে বি তে চলে যাচ্ছে, এরপর জিরো হ্যাঁ, ওয়ান পাইলেই কি আসতেছে? বি তে চলে বিতে আসতেছে, বিতে যাচ্ছে। ঠিক আছে। কিন্তু হ্যাঁ। ওয়ান পাইলে কি আমি ডিক্লেয়ার করছি কোনো জায়গায়? না, তার মানে ওয়ান মানে ক্র্যাশ। এখন যদি আমি লিখি 101 অ্যাকসেপ্ট অর হ্যাঁ রিজেক্ট, ওয়ান তো পাচ্ছেই না, ইনিশিয়াল হ্যাঁ স্টেট হচ্ছে এ। এ থেকে যদি আমি ওয়ানের দিকে যাই কোন দিকে ঢুকতে পারবো? না। না। অথবা ড্যাড স্টেট, ওয়ান পাইলে যদি আমি ড্যাড স্টেটে যাই তাহলে কি করবে? রিজেক্ট করে দিবে। ড্যাড স্টেটে যাওয়া মানে রিজেক্ট, অথবা প্রোগ্রাম ক্র্যাশ হওয়া মানে কি? রিজেক্ট। ওয়ান পাইলে কেন রিজেক্ট আমাকে বলতে, হ্যাঁ কেন বুঝি নাই। রিজেক্ট? ওয়ান কত পাইলে কত? কেন ওয়ান রিজেক্ট বুঝি পাইলে নাই। তুই এতে ওয়ান পাইছস, বলে এতে ওয়ান পাইলে কোন দিকে যাচ্ছস আমার বল। বিতে। তুই ফাইনাল স্টেটে যাইতে পারবি? ওয়ান পাইলে কিভাবে বিতে যাচ্ছস? আমি কি হচ্ছে এ থেকে জিরো পাইলে না বিতে যাচ্ছি আমি এখানে? হ্যাঁ, এ থেকে জিরো পাইলে বিতে যাচ্ছি, ওয়ান পাইলে বিতে কিভাবে যাবো আমি? এটা যদি 101 হইতো। 101-এ যে দিছি আমি, এটা 101। হ্যাঁ 101 তো ফার্স্টে ওয়ান হ্যাঁ না। ফার্স্টে ওয়ান, তো হ্যাঁ আমি এ আসছি, এতে আসার পর কি হ্যাঁ পাইছি? ওয়ান পাইছি। ওয়ান পাইছি। ওয়ান আলা লাইন আছে এখানে এ থেকে, না এ থেকে বের হইছে যে, না, এ থেকে যদি বের কোনো ওয়ান আলা লাইন বের না হয় তাহলে আমি কোনো দিকে যাইতে পারবো না। জিরো আলা লাইন একটা বের হয়েছে, তার মানে এতে এসে জিরো পাইলে আমি বিতে যাইতে পারবো, কিন্তু এতে এসে পাইছে কত? ওয়ান। ওয়ান। ওয়ান আছে। 101 থাকলে ইয়ার ডিএফ এর ইয়ারটা ডায়াগ্রামটা আমাদের ক্রিয়েট করতে হবে না? তোর তো 101 থাকলে ডিএফএ ডায়াগ্রাম ক্রিয়েট করবে, মোট কথা তোর একটা ডিএফএ ডায়াগ্রাম ক্রিয়েট করতে দিবে, এরপর বলবে যে এই স্ট্রিংটা এই ডিএফএ ডায়াগ্রামটার জন্য অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এটা হচ্ছে হ্যাঁ কোশ্চেন, ঠিক আছে। যেমন হচ্ছে এটা আমরা ডিজিট করছি না, এটা আমরা ক্রিয়েট করছি, কই এটা আমরা ক্রিয়েট করছি না। এরপর হ্যাঁ। বলবো হচ্ছে যে এখানে যদি আমি 101 পাঠাই অ্যাকসেপ্ট অর হুম রিজেক্টেড, দেখি ওয়ান পাঠাইছি আমার ড্যাড স্টেটে চলে গেছে, হুম তারপর জিরো পাঠাইছি আবার ড্যাড স্টেটে, তারপর আবার ওয়ান পাঠাইছি আবার ড্যাড স্টেটে, হুম। ঠিক আছে। সবগুলো কোথায় স্টে করছে? ইতে। That's So, যেহেতু ড্যাড ইতে। স্টে গেছে তাহলে রিজেক্ট। ওকে, বুঝছি। আর জিরো কোনো পাইছে যে কোশ্চেন? বিদ দেখে কেন জানি। এ থেকে ইতে যাইলে আবার ব্যাকে কেমন আসবে?
ব্যাক আসে ওকে, কোনো লাইন আছে? বুঝছি। 1 পাইছে বলে এটা। আর ডেড স্টেটে মূলত যাওয়া মানে রিজেক্ট না? হ্যাঁ, ডেড স্টেটে যাওয়া মানে রিজেক্ট। কিন্তু এটা তুই না যদি বলবি। এরকম লেখি দেস, ডেড থেকে 1 পাওয়ার পর আমার এখানে সিতে চলে গেছে, সে ডেড স্টেট থেকে বাইরে কোথায় গেছে? রিয়েল স্টেটে চলে গেছে। এখন রিজেক্ট কিভাবে করবে? আমাদের ঠিক আছে ফার্স্টের না? কনসেপ্টটা রিজেক্ট ছিল এবার দেখ নাকি? এবার দেখ এখানে একটা প্রবলেম আছে। তুই ভুল করে ফেলছস, ডেড থেকে বের হয়ে ফাইনাল স্টেটে চলে গেছস। তার মানে কি, 1 পাইছে ইতে গেছে, ডেড থেকে 0 পাইলে কোথায় চলে গেছে? ডি তে চলে গেছে। তাহলে 1 0 1, ঠিক আছে? তোর একটা হুম, ডিএফ বানাতে বলছে, যেটা কি ইয়া করে 0 দিয়ে স্টার্ট হইলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ইয়া হয়েছে কি 1 দিয়ে। তার মানে লজিক্যালি আমার এটা ইনপুট দিলে ভুল আসার কথা, মানে না নেওয়ার কথা। কিন্তু আমি যে ডিএফ ডিজাইন করছি, এটাতে যদি এ থেকে 1 পাঠাই, তার মানে ইতে চলে গেছে, ডেড স্টেটে চলে গেছে ফার্স্টে। হুম, ই থেকে 0 পাঠাইলে কোথায় চলে গেছে? ডি তে চলে গেছে, যেটা আমার বুঝছি। ফাইনাল স্টেট। ডি থেকে আবার 1 এ গেলে আবার ডি তে চলে গেছে, আবার ফাইনাল স্টেট। মোট কথা হচ্ছে আমার ফাইনাল স্টেটে গিয়ে বোঝাই গেছে। তার মানে কি, এটা অ্যাকসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, ঘুরে কিন্তু ফিরে যদি ফাইনাল লজিক্যালি স্টেটে আমার চলে কোশ্চেন যায়, কি বলছে? আমার কোশ্চেন বলছে স্টার্ট উইথ এগুলো 0। সবগুলো একশো করবে যেগুলো 0 দিয়ে স্টার্ট করে, কিন্তু এটা কি 0 দিয়ে স্টার্ট হয়েছে? না, এটা 1 দিয়ে না। স্টার্ট হয়েছে। তো যেহেতু 0 দিয়ে স্টার্ট হওয়ার পর, স্টার্ট না হওয়ার পরও এটা অ্যাকসেপ্ট করে ফেলছে, সো আমার ডিএফ ভুল। ঠিক আছে? দিয়েও কোশ্চেন আসতে পারে, হয়তো তোর একটা ডিএফ দিয়ে দিও, বলবে যে এই ডিএফ এটা কি 0 1 0 অ্যাকসেপ্ট করে কিনা। ঠিক আছে? আর অথবা তোর বলবে তুমি একটা ডিএফ বানাও এটা নিয়ে এবং চেক করে দেখাও যে এটা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করলে এবার লিখবি রিড 0 করলে এ থেকে বিতে যাবে, দেন রিড 0 করলে আবার বি থেকে বিতে গেছে, আর 1 করলেও বি থেকে বিতে গেছে। আচ্ছা, এতটুকু না এটা। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখ তো, কঠিন পছন্দ বা কঠিনটা দেখ। মোট কথা যে ফাইনাল স্টেটে না গেলে রিজেক্ট। মানে এটা এখানে কোয়েশ্চেন এরকমই আসবে না, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড এই দুটো টাইপের আসবে না? এটা এটাও আসতে দিতে পারে। পারে, আর তোর ট্রানজাকশন টেবিল দিয়ে দিতে পারে। টেবিল হ্যাঁ, ট্রানজাকশন টেবিল দিলে ওটাতে কি বানাইতে হবে? ডিএফ এ কনস্ট্রাক্ট করতে হবে। ডিএফ বানাইতে হবে। টেবিল দিলে তখন সেট গুলো দেওয়া থাকবে না? হ্যাঁ, তোর ডাইরেক্ট টেবিল দিয়ে দিছে বেটা, সেট কেন দেয়া লাগতো? টেবিল দেওয়া থাকলে বানাইতে হবে। যেমন হচ্ছে এখানে টেবিল টেবিল ছিল বানাতে একটা, হবে। টেবিল ছিল একটা উপরে, কই এতে একটা টেবিল ছিল। এটা তো আমরা এ- বানাইছি না? এটা থেকে ইয়ে বানাইতে হবে, ডায়াগ্রাম বানাইতে হবে। এই যে এটা যেমন থেকে হচ্ছে এখানে দেখ, এখানে ইয়ে আছে কয়টা স্ট্যাটাস করে এ বি সি ডি, তো আমি আগে এ বি লিখে দিব। এগুলো এ তো ইজি আছে। বি সি ডি, কি বলছে? এ থেকে 0 পাইলে ডি তে যাবে, এটা ডি বুঝাতে থেকে হবে না, ডি তে এটা গেছে। এটা কি? হ্যাঁ, এবার কনস্ট্রাক্ট করবি। এটা পারবো, এটা ইনশাআল্লাহ পারবো। এটা এটা দেখাইছো না? এটা আমি উল্টা দেখাচ্ছি, এখন উল্টা করছে আর কি। আচ্ছা, একটু ওয়েট কর, আমি একটু, আমাকে একটু 10 মিনিট সময় দে, 10 মিনিট না 5 মিনিট সময় দে। কেন, চা বানাইতে যাবি? না, একটু হরলিক্স আর খাই, মিল্ক খাইতে হবে, কার? হরলিক্স। হরলিক্স। আরে মা হরলিক্স হতে না মিল্ক খাতে। আচ্ছা আয়ো চা বানাই দিয়ে তৈরি। মানে আমি মানে তুই কিছু পড়াবি না? তুই এখন না পড়ে চা দিয়ে আইস। ইসমাইল আসস? ইসমাইল, স্পাইল গেম খেলতেছে। ইসমাইল রে, হেডার হুত, হেডার হুত। মেন্তিও যাকে আই। না, তা তো নাই। জাস্ট ডিএফ এর লাস্ট এক্সাম্পলটা বুঝে দিলে ডিএফ এর কনসেপ্ট প্রায় শেষ। ডিএফ এর কোশ্চেন আসবে কিরকম? এখন তো তোকে বললাম ট্রানজাকশন টেবিলে দিয়ে দিতে পারে, আর এরকম 0 to 1 স্ট্রিং সামথিং। না, ক্লাসে ক্লাসে করেছিল কিরকম? ওই ফার্স্ট ক্লাস গুলো আমি করিনি, ওগুলাতে করেছিল তোদেরকে। এইটাই পিডিএফ দেখে মাসুদ হইতো। ওকে, কিছুক্ষণ ঘুমাই উঠ তাহলে। কে ঘুমাইতো? তুই? ইতার এমনি আজকে ছাড়া এর আগে 2টা ক্লাস করেছিল, এনএফএনই আর মিনিমাইজেশন ডিএফ, ওইগুলো একটু মোটামুটি বুঝছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো আবার ভুলে গেছি, দেখলে বুঝবো। এগুলো ইজি আছে কিন্তু, এই দুটোটা কনসেপ্ট ইজি আছে। ডিএফ বুঝলে বাকিগুলো ইজি আছে। ডিএফ ইজি আছে কিন্তু ইয়াটা
এনএফ তে কঠিন মনে হয় একটু। এনএফএ ডিএফ এর মতোই, তুই ডিএফএ বুঝলে 70% বাকি সব কনসেপ্ট বুঝে গেছিস। ইসমাইল অন্ধকার, ইসমাইল লড়ে। নাই মেরে কি ইয়ে হইলো দেখ, কি দাগ পড়ে গিয়ে নাকি তন্ময়? এদের এনে টাইম পাস করে দিস। মুন্নাই কি রেকর্ডিং ইয়ে করে দেয়? রেকর্ড দিয়ে গেছে হয়তো। রেকর্ডিং কই গেছে বলছে তোরে? না, এটা তো রেকর্ড দিয়ে চলে যায় প্রতিবার। মুন্না যাসিনে রে, জাকারি গেছে গাই তোর মাথার উপর দিয়ে গেছে। তন্ময় বুঝছস? ইতারা ভাইকে তুই যে, হ্যাঁ ডিএফ এর হ্যাঁ আচ্ছা আচ্ছা, লাস্টেরটাতে যাইস এক্সাম্পল, যেটা তোরে দিছিলাম লাস্টের দিকে। ঠিক আছে। লাস্টেরটা বোঝার আগে লাস্টের একটা কঠিন জিনিস। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসলে এই মেথডে করা উচিত। এটাই আসবে, এর থেকে উল্টা পুল্টা আসবে না, এটাই দিয়ে দিবে দেখবি। এটা মুখস্থ করে দেখবে তোরা, যদি আমি বুঝাই দিচ্ছি তারপর। এটা কোনটা কোনটা ফার্স্টে যেটা দেখাইছস এই বিধি? এটাই এটা কি? কি বলছো দে? ওকে, ইনপুট কি দেওয়া আছে আর বি? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, জহির আসুক, জহির আসুক। এতে চা বানাইছে দিতে এসে, আবার ইতে না বুঝলা আচ্ছা প্রথম এটা কি বলে পার্ট 2 তে? ইয়েস। পার্ট 2 তে তোর থিওরি আসবে। পার্টে ডিক্লেয়ার করে দিছে, পার্টটাতে ডিএফ আছে মূলত। এইগুলোই থিওরি। থিওরি পার্ট 1 এ আছে, 2 এর ফার্স্টের দিকে আছে। তো বলছো যে 1 আর 2 থেকে থিওরি আসবে, স্যার বলে দিচ্ছে, তো এগুলো কি? আরে ভাই আগে এটা বাদ দে না, তুই এগুলো কনসেপ্ট বুঝি না, ইনফরে দিয়ে ইয়া করিস। ওকে ঠিক আছে। যা আচ্ছা ইনফেস বুঝা বুঝা। তুমি এডিট করো।